আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মরণ থেকে পলায়ন করে তাদেরকে আপনি বলে দিন ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেই করবে, কেউ ফেরাতে পারবে না। সুতরাং মৃত্যুবরণ যেহেতু করতে হবে, আপনি যেহেতু মরবেন, পৃথিবীতে থাকতে পারবেন না, এই ক্ষণস্থায়ী জীবন ফুরিয়ে যাবে, চিরস্থায়ী জীবন শুরু হবে। এই জন্য আমাদের সার্বক্ষণিকভাবে এই চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত, প্রস্তুত থাকা উচিত, রেডি থাকা উচিত যে আমি যখনই মারা যাব আমি তখনই যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি এবং আমার জীবনে যেন কোনো পাপের কাজ না থাকে, কোনো গুনাহের কাজ না থাকে। এটা আমাদের সার্বক্ষণিক লক্ষ্য রাখা উচিত। কিন্তু দুঃখের বিষয়, মুসলমানরা এই বাংলার জমিনে ওলামায়ে কেরামদের জীবন যাপনকে খুব ছোট চোখে দেখে, তাদেরকে বোকা মনে করে। কিন্তু আসলে কিন্তু ওলামায়ে কেরাম বোকা না। যারা ওলামায়ে কেরামকে বোকা মনে করছো, তোমরা বোকা। কেননা ওলামায়ে কেরাম তো কুফরি মতবাদকে ধারণ করে না, ওলামায়ে কেরাম কোরআনকে ধারণ করে। ওলামায়ে কেরাম আল্লাহর আইনকে মেনে চলার চেষ্টা করে। আর তোমরা আল্লাহর আইনকে খাটো করে দেখে তোমরা বলতেছো কোরআন একটি ভাওতাবাজি। তোমরা এই কথা বলে বক্তব্য দিয়ে সারা বাংলাদেশে সমালোচনার ঝড় তুলছ। তোমরা আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আল্লাহর আইনকে এড়িয়ে চলে কুফরি মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা মেতে উঠেছ, ব্যস্ত হয়ে পড়েছ। কখনো কল্পনা করো নাই যে জাহান্নামে যেতে হবে। কখনো কল্পনা করনি কবরের আযাব আছে, দুনিয়া মৃত্যুবরণ করার পর আখিরাত বলতে একটা কিছু আছে। তোমরা এটা ভাবনি। না ভেবে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছ। ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে আর আল্লাহর আইনের সঙ্গে বিরুদ্ধাচরণ করবে। ও আম্মা মাং তগা, আল্লাহর আইনের সঙ্গে বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, এই সকল ব্যক্তির জন্য জাহান্নাম প্রস্তুত, জাহান্নাম রেডি। তোমরা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছো। আর ওই ইসলামী দলগুলোর সঙ্গে বিরুদ্ধাচরণ করে জাহান্নামকে তোমাদের জন্য বাধ্যতামূলক করে নিচ্ছ। কখনো কি ভেবেছ যে ওলামায়ে কেরাম বা ইসলামী দল কার দল? কখনো কল্পনা করনি যে ওলামায়ে কেরাম কাদের পক্ষে কথা বলে, কাদের কথা বলে, কার আইন বাস্তবায়ন করার জন্য ওলামায়ে কেরাম মাঠে নামে, মাঠে কাজ করতেছে? কখনো ভাবনি? একটু ভেবে দেখো, একটু কল্পনা করো যে তোমরাই সঠিক পথে আছো না ওলামায়ে কেরাম সঠিক পথে আছে? কাদেরকে এই বকা দিয়ে কথা বলছো, কাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলছো? কখনো কল্পনা করেছো তারা কারা? তারা আল্লাহর পক্ষের শক্তি, তারা আল্লাহর দল নিয়ে আছে। নিজস্ব কোনো মতবাদের কথা তারা বলে না। আল্লাহকে গোটা দুনিয়া এবং আখিরাতের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। যার ফায়সালাই হবে চূড়ান্ত ফায়সালা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যার ফায়সালায় চূড়ান্ত ফায়সালা, যার হাতে আমার তোমার এই জীবন মরণ যার হাতে রয়েছে, সেই মহান আল্লাহর পক্ষের কথা ওলামায়ে কেরাম বলে। আল্লাহর পক্ষের কথা, আল্লাহর আইনের কথা ইসলামী দলগুলো বলে। সুতরাং ইসলামী দলের দিকে চোখ রাঙিয়ে
অগ্রসর হলে নিজেরাই জাহান্নামের আগুনে দুনিয়াতেও জ্বলবে, আখিরাতেও জ্বলবে, নিজেরাই পড়ে ছাই হয়ে যাবে। এটা নির্বাপিত হওয়ার দল নয়, এটা বিলুপ্ত হওয়ার কোনো দল নয়, তোমরাই বিলুপ্ত হয়ে যাবে। এই পৃথিবীতে যারাই যারাই আল্লাহর আইনকে বিলুপ্ত করার জন্য এসছে তারাই বিলুপ্ত হয়ে গিয়েছে। যেমন আবু জেহেল, আবুল লাহাব, উতবা, সাইবা রাসূলকে বিলুপ্ত করার জন্য এসেছিল, তারাই বিলুপ্ত হয়ে গিয়েছে। রাসূলের দল, রাসূলের দিন কিন্তু পৃথিবীতে টিকে আছে। ফেরাউন মুসা আলাইহিস সালাম তথা আল্লাহর আইনকে বিলুপ্ত করার জন্য মাঠে নেমেছিল, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। ফেরাউন নীল নদ হাবুডুবু খেয়ে তার দল সহ ধ্বংস হয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছে। এরপর আসো নমরুদ। নমরুদ ন্যাংরা মশা মাথার ভিতরে প্রবেশ করে বাসা বানিয়ে এমন অবস্থায় তার দুনিয়ার থেকে বিদায় নিতে হয়েছে, জুতার বাড়ি খেয়ে বিদায় নিতে হয়েছে। এই যে সাম্প্রতিক বাংলাদেশ, ইতিপূর্বে যে গভর্নমেন্ট, অবৈধ গভর্নমেন্ট ছিল, তারাও একই অবস্থায়, তারাও দুনিয়ার থেকে তারাও একই অবস্থায় এই বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। সুতরাং আল কোরআন এটা এমনই একটি সংবিধান, যেই সংবিধানের উপরে যারাই বৃদ্ধাঙ্গুলি দেখাবে, ঈমান তো থাকবেই না, ঈমান তো চলে যাবেই। তারাও ওই বিগত সরকারের মতো অপদস্থ হয়ে প্রতিপন্ন হয়ে তারাও বিদায় হতে বাধ্য হতে হবে। সুতরাং ওলামায়ে কেরাম তথা ইসলামী দলের দিকে কেউ চোখ রাঙিয়ে তাকাবেন না, কারণ এর পিছনে রয়েছে মহান শক্তি, আল্লাহর শক্তি, যেই শক্তি তোমাদের সঙ্গে নেই, যেই শক্তি তোমাদের ধারে কাছেও নেই। আর এই দেশে 92% মুসলিম। এই মুসলিম যখন, এই প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে যখন সঠিক বুঝটা চলে আসবে যে আসলে তো আমি এই 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 কুফরি মতবাদের ধারক হয়ে আমি তো ভুল করেছি, ভুল পথে আসছি, তখন তুমিও কিন্তু ফিরে আসবে, তুমিও ফিরে আসবে যে না আসলে আমি তো ভুলের পথে আছি, আল্লাহ আমাকে ক্ষমা করো, তুমি তওবা করে তখন তুমি ফিরে আসবে। আমরা আশা করছি যে তোমরা দ্বীনের রাস্তায় ফিরে আসো, তোমরা ওই কুফরি মতবাদ এড়িয়ে চলে, কুফরি মতবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লাথি মেরে আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠার সংগ্রামে নেমে যাও, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ব্রতী হও, অগ্রসর হও, মাঠে কাজ করো, ময়দানে কাজ করো, ঘরে ডোর টু ডোর কাজ করো। ইনশাআল্লাহ এদেশে ইসলামী হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, পিতামাতা, পৃথিবীর সমস্ত মানুষের আদর্শের চাইতে যতক্ষণ পর্যন্ত না সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বেশি ভালোবাসতে না পারবে, মহব্বত করতে না পারবে, তার ইতাআত আদর্শ অনুসরণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। তো আল্লাহ পাক আমাদের পরিপূর্ণ মুমিন বানিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করি। এবং আমরা যারা ভুল পথে আছি, কোরআনের রাজনীতি না করে যারা ভিন্ন কুফরি মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করছি, আমরা কুফরির মধ্যে ঢুকে আছি, নিমজ্জিত আছি, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক এবং ফিরে আসার মতো বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।